শুরু করছি ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি টুইন ওয়ান মেহেদি, এর সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। দর্শক, এই আয়োজনে আজ আমরা কথা বলবো একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ, প্রেক্ষিত ইসলামী শাসন। এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এদেশের প্রথিতযশা আলেম দ্বীন, ইসলামিক স্কলার, অসংখ্য আলেমদের ওস্তাদুল আসাতিজা মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নদভী, যিনি সিনিয়র ইমাম বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। শেখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দর্শক, আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন তরুণ আলেম দ্বীন হাফেজ মাওলানা জাহিদ হাসান, যিনি প্রফিটিক প্রোডাক্টিভিটি কোচ এবং ডিভাইন কনসালটেন্সির সম্মানিত কনসালটেন্ট। শেখ, স্বাগত আপনাকেও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। যে বিষয় নির্বাচন করেছি, এই বিষয় নিয়ে আপনার মতো শুরু করেন। প্রথম কথা হচ্ছে, আজকে আমাদের শিরোনাম হলো একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ এবং ইসলামী শাসন। এই শিরোনামটার নির্ধারণ করার পিছনে একটু কারণ আছে। কারণটা হলো, বর্তমানে আমাদের বহু মানুষের প্রশ্ন, ইসলাম গ্রহণ করার পরও তারা বলে যে বর্তমানে তো আমরা পারমাণবিক যুগে আছি, আধুনিক যুগে আছি, আর ইসলাম তো নাজিল হয়েছে 1400 বছর পূর্বে। সেই বিধান, সেই আইন কানুন বর্তমানে কি চলে? তাদের একটা মনে প্রশ্ন আছে। আবার আমরা যারা মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু ইসলামের যে এটা কোনো একটা ধর্ম নয়, এটা একটা জীবন বিধান। ইসলামের যে এরকম ব্যাপকতা, এই সম্পর্কে ধারণা নাই। সেই সব মুসলমান হওয়ার পরেও, নামাজে প্রত্যেক দিন সিজদা দেওয়ার পরেও তাদের মনেও একটি প্রশ্ন, তা আমরা ইসলামটা একটা ধর্ম, এখানে নামাজ রোজার কথা থাকবে, এখানে জিকির আজকারের কথা থাকবে, এখানে আবার শাসন ব্যবস্থার কথা থাকবে কেন? তো দুই ধরনের সমস্যার কারণে বলা যে হুজুর দয়া করে ধর্মটাকে টেনে আনবেন না, তো ধর্মটাকে মানে তাহলে বোঝা যাচ্ছে তার কাছেতে আমাদের ইসলাম ধর্মটা অন্য একটা মতামত। অতএব যারা মনে করে যে একবিংশ শতাব্দীর এই মোকাবেলায় ইসলাম চলবে কেমনে, তাদের কাছে আমার একটি কথা। প্রথম কথা হচ্ছে, আমরা যে একবিংশ শতাব্দীতে যে আমরা ইসলামী আইন কানুন বাদ দিয়ে যে শাসন ব্যবস্থাগুলি করতেছি, এইগুলি কারা রচনা করছে? আমরা নিজেরাই রচনা করছি। এখন দেখেন, আমরা নিজেরাই রচনা করার সময় আমাদের মধ্যে দুই ধরনের অক্ষমতা আছে। একটি অক্ষমতা হলো আমাদের জ্ঞানের প্রতি সীমিত, আরেকটা হলো আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের জানা নেই। কিন্তু ইসলাম হলো এমন একটা জীবন বিধান যার জ্ঞান অপরিসীম, আল্লাহ পাক তিনি দিয়েছেন বিধান। এই জায়গা থেকেই আমি আসি। আমাদের শাইখ চমৎকার করে শেষে দুটো ইনফরমেশন দিয়েছেন। মানুষের জ্ঞান সসীম, আর বান্দার জন্যে দিয়েছেন বিধান যিনি, তিনি তার জ্ঞান অসীম। এই অসীম জ্ঞান থেকেই বান্দার জন্য যখন আল্লাহ তাআলা বিধান দিলেন, সেই বিধান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান দিয়েই পৃথিবী শাসিত হবে, পরিচালিত হবে, এটি আল্লাহর প্রত্যাশা। তো সেই জায়গাটিকে যদি যা হিসেবে আপনি একটু ফোকাস করেন, যে কোন কোন সিগনিফিকেন্স থেকে আমরা ইসলামী শাসন ব্যবস্থাকে কার্যকর দেখতে পারি এই সমাজে, এই দেশে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বিষয় আমি বলবো। কারণ হচ্ছে যে আমরা আমাদের দেশ থেকে শুরু করে বিভিন্ন দেশে কারেন্টলি আমরা যে সমস্যাগুলো ফেস করছি, মোটা দাগে এটা আমি যদি বলি, সেটা হচ্ছে যে আমাদের যে রাষ্ট্রীয় অবকাঠামো, আমাদের যে সাংবিধানিক পর্যালোচনা, অর্থাৎ আমরা পরিচালিত হই যেই দর্শনের মধ্য দিয়ে, এইটার মধ্যে যে প্রচুর ক্রাইসিস আছে, এটা যে আমাদেরকে আসলে সেভ করতে পারে না, এইটার কিছু ব্যর্থতা আমরা কিন্তু লক্ষ্য করি। যেমন আমি যদি খুবই রিসেন্ট একটা উদাহরণ বা এক্সাম্পল দিই, যে আমাদের দেশে আমি লক্ষ্য করলাম যে গত 48 ঘন্টায়, মানে হচ্ছে গত 2 দিনে, আহ, খুবই দুঃখজনক সংবাদ, প্রায় 17টা মতো ধর্ষণের ঘটনা ঘটেছে। এখন একটা দারুণ দিক কোনটা, যেই মানুষগুলা একটা টাইমে এই চিন্তা করতো বা বলতো যে ইসলাম হচ্ছে মানধাতার বিভিন্ন আইন বলে, বা হচ্ছে ইসলাম হচ্ছে নাউজুবিল্লাহ, অনেকে বলে থাকেন যে ইসলাম হচ্ছে বর্বর বিভিন্ন আইন কানুনের কথা বলে। দারুণ দিক হচ্ছে, এই মানুষগুলাই এখন বলতে আরম্ভ করছে যে ধর্ষকের শাস্তি আমরা মৃত্যুদণ্ড চাই, জনসম্মুখে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। তার মানে আমি এটা বলতে চাচ্ছি কোনটা, যে মানুষ এটা রিয়েলাইজ করতে আরম্ভ করছে যে
ট্রুলি যদি মানুষের মুক্তি কোনো শাসন ব্যবস্থার ভিতরে থেকে থাকে, ওইটা হচ্ছে ইসলাম। এইটা কিন্তু রিসেন্ট টাইমে মানুষ আসলে রিয়েলাইজ করছে। এবং এইটার আমি আর একটা ফ্যান্টাস্টিক দিক বলবো, যে ইসলামের শাসন ব্যবস্থা কেন এত চমৎকার বা কেন পারফেক্ট। কারণ এইটা যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন যে ইসলাম কিন্তু দৃশ্যমান ডেভেলপমেন্ট নিয়ে খুবই কম কাজ করে। আমি একটা উদাহরণ দিই, যে কথার কথা, কোন কোন প্রযুক্তি আসলে হচ্ছে পৃথিবী আরো আগায় যাবে বা হচ্ছে কি হবে, এইটা নিয়ে ইসলাম যতটা না ফোকাস করে, তার থেকে বেশি ইসলাম হচ্ছে ফোকাস করে হচ্ছে অদৃশ্যমান যেই ডেভেলপমেন্ট, ওইটা কিভাবে। যে কথার কথা, আপনি টেলিফোনে কথা বলছেন, যে ফোন আবিষ্কৃত হয়েছে, টেলিফোনে কথা বলতেছেন। ইসলাম এই ক্ষেত্রে যেই ফান্ডামেন্টাল জায়গা নিয়ে কাজ করে, যেই কারণে আমি বলতে চাচ্ছি যে ইসলামের শাসন ব্যবস্থা বা ফিলসফি সবসময় এভারগ্রিন। ইসলাম আপনাকে প্রিন্সিপাল বলে নিয়ে কাজ করবে, যে তুমি যখন কারোর সাথে কথা বলবা বা কমিউনিকেট করবা, তোমার এই কমিউনিকেশনটা আসলে ঠিক কি কি কাজ করলে তোমার কমিউনিকেশনটা সাকসেসফুল হবে, বা হচ্ছে তুমি যখন মানুষের সাথে কথা বলবা, ঠিক কিভাবে মানুষজনের সাথে তুমি কথা বললে তোমার কথাটা কার্যকর হবে। তাহলে দেখেন, ফোন আবিষ্কার হওয়ার পরেও আপনি যদি কারোর সাথে কথাই ঠিক মতো বলতে না পারেন, তাহলে তো এই ফোন আবিষ্কারের আসলে কোনো অর্থ নেই। আপনাকে ইসলাম বলে নাই যে কি কি করে তুমি একটা বিল্ডিং তৈরি করবা, ইসলাম বলেছে যে বাসার মধ্যে থাকার জন্য কি কি প্রিন্সিপাল মেনে আমরা চলতে হবে। শুনবো যেমন জাহিদ আপনাকে। আমরা একটা বিরতি নিয়ে আসতে চাই, দর্শক থাকুন আমাদের সাথে। স্বাগত আবারও, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি নিয়ে সাথে আছি, আর এই আয়োজনটির পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি, এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আমরা কথা বলছি আজ একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ, প্রেক্ষিত ইসলামী শাসন। জাহিদ, কথা বলছিলেন আপনি। জি, তো ইসলাম যেহেতু এখানে কাজ করছে, যে তুমি বাড়ি করছো ঠিক আছে, কিন্তু বাড়ির মধ্যে তুমি আসলে কিভাবে থাকবা। সো আমি যেটা কানেক্ট করতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি, যে ইসলাম ফান্ডামেন্টাল জায়গাগুলো নিয়ে যেহেতু কাজ করে, যার ফলে ইসলাম কিন্তু এভারগ্রিন, কিয়ামত পর্যন্ত সমস্ত শাসন ব্যবস্থার মধ্যেও বেস্ট শাসন ব্যবস্থা হবে ইসলাম। যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়, বা ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা, আপনি এই দুটো শাসন ব্যবস্থা জাস্ট মেলান, যে অর্থনৈতিকভাবে কি পরিমাণে ডেভেলপ করেছিল তখন, যে জাকাত কাকে দেয়া হবে এটা মানুষ খুঁজতে আরম্ভ করলো। সো তার মানে হইতে যে এখন আপনি ইকোনমির বিভিন্ন থিওরি আবিষ্কার করছেন, কিন্তু তারপরেও তো পৃথিবীর ম্যাক্সিমাম ওয়েলথ হচ্ছে 10% মানুষের কাছে। তার মানে আপনি যতই ডেভেলপমেন্ট করেন না কেন, প্রবলেম তো সলভ করা যাচ্ছে না, সমস্যা তো সমাধান করছেন না। যেটা শত শত বছর আগে ইসলাম কিন্তু করে দেখিয়েছে, যে তোমার অবকাঠামোগত উন্নয়ন যতই হোক না কেন, অর্থনৈতিক উন্নয়ন কিভাবে হয়, এইটা ইসলামিক শাসন ব্যবস্থার মধ্যে ছিল। যে দরিদ্রতা বিমোচন হয়েছে, যেটা বর্তমান দুনিয়ার আপনি যদি বলেন খুবই ভাইটাল 5টা সমস্যার মধ্যে একটা কিন্তু দরিদ্রতা। সো এইরকম ভুরি ভুরি এক্সাম্পল তো আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে আছে। সো এটা একটা বড় কারণ যেই জন্য ইসলামের শাসন ব্যবস্থা এভারগ্রিন। আমরা একটু শেখ মুফতি মহিবুল্লাহিল বাকি আপনার কাছে আসি। ওস্তাদ, ইসলামের স্বর্ণোজ্জ্বল গৌরবোজ্জ্বল ইতিহাসকে বহুভাবে, ইসলামের সেই ইতিহাসগুলোকে কলুষিত করে ইতিহাস পড়ানো হয়েছে। যতভাবেই পড়াবার চেষ্টা করুক না কেন, কোনো না কোনোভাবে তো আমরা জানার সুযোগই পেয়েছি। আমরা তো সাহাবা আজমাইনদের আমলে অসাধারণ সব শাসন ব্যবস্থার মধ্য দিয়ে আমরা দেখেছি যে মানুষের ন্যায় ইনসাফ করা হয়। সেগুলো যদি আপনি দু চারটা বলতেন। আলহামদুলিল্লাহ, প্রথম কথা হচ্ছে আপনি যতই সাহাবায়ে কেরামের গৌরবোজ্জ্বল শাসন ব্যবস্থাগুলি উপস্থাপন করেন না কেন, প্রথমে এইগুলির উৎস কোত্থেকে আসছে সেগুলি বুঝতে হবে। তাইলে আপনি খণ্ডিতভাবে ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করছে এটা বোঝার আগে এই উৎসগুলি, তারা যে ন্যায় বিচার ব্যবস্থা করেছেন, ন্যায় শাসন প্রতিষ্ঠা করেছেন, এর উৎসটা কী, ইসলামী আইন কেন, এটা বুঝতে হবে প্রথমে। আমি প্রথমে একটি কথা বলেছিলাম যে আমরা যখন মানব রচিত আইনগুলো একটা হলো মানুষের সীমাবদ্ধ জ্ঞান থেকে উৎসারিত, 2 নম্বর তারা আগামীকাল কী হবে সেটা সম্পর্কে জানে না। আজকের কোনো লাভের জন্য একটা আইন করে ফেলছে, কালকে এসে বলবো যে এই আইনটা অসল ভাই, অথবা নিজের স্বার্থের বিপরীত হলে বলবো যে এই বছরে এইটা এইভাবে হোক। যখন আমরা একসময় বলবো যে ভাই গণতন্ত্র বেশি প্রয়োজন না, এখন হলো উন্নয়ন প্রয়োজন বেশি, আর কিছুদিন পর বলবো যে ভাই উন্নয়নের দরকার নেই, এখন গণতন্ত্রের দরকার। অর্থাৎ দুইটার মধ্যে দুইটা স্বার্থ নিহিত আছে।
উন্নয়ন অর্থ হলো আমি এখন উন্নয়ন করতেছি, আমি শাসন ব্যবস্থার মধ্যে থাকবো, অধিষ্ঠিত থাকবো, আমি রাষ্ট্রপতি থাকবো, আমি প্রধানমন্ত্রী থাকবো, তোমাদের এখানে মাথা কামানোর দরকার নেই, যেহেতু আমি উন্নয়ন দিচ্ছি। আবার যখন আমি কি হয়ে যাব, ক্ষমতাচ্যুত হয়ে যাব, তখন বলা যাবে উন্নয়ন টুন্নয়ন কোনো কিছু সাস্টেনেবল হবে না যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না। তাহলে এই স্লোগান যে বেশ কম হয়ে গেলে কেন? মূল থিম না থাকার কারণে, ভবিষ্যৎ না থাকার কারণে, নিজের স্বার্থে আসলে একরকম, আল্লাহ পাক বুঝতে নিজের কোনো স্বার্থ নাই, আল্লাহ ভবিষ্যৎ জানতা, এবং আল্লাহ পাক বুঝত কোনো রকমের সীমাবদ্ধ জ্ঞান থেকে আইনগুলি করে নাই। সেজন্য ইসলামী আইন এই পর্যন্ত সব সময় থাকবে, এবং ইসলামী আইনের বিরুদ্ধে যতই অভিযোগ তুলুক না কেন, সেই অভিযোগ দোপে কোনোদিন টিকে নাই, ভবিষ্যতেও টিকবে না। একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, আশা করছি আমাদের সাথেই থাকবেন। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি টুইন ওয়ান মেহেদি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। কথা বলছি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ প্রেক্ষিত ইসলামী শাসন। আমরা আসতে চাই জাহিদ আপনার কাছে। অনেক সময় এরকম একটা বলা হয়ে থাকে যে ইসলাম যদি এত ভালো হয়ে থাকে, তো কোন কোন দেশ ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করে? সব দেশেই তো স্বার্থান্বেষী মহল আছে। আপনি কি মনে করেন? এই প্রশ্নটা আমি, অনেকে যে বলেন যে ইসলাম যদি এতই কল্যাণকামী হয় তাহলে অনেক অনেক দেশে তো ইসলাম আসলে প্র্যাকটিস করা হয় না। এইটাকে আমি একটু রিফ্রেজ করব কিভাবে, তাহলে আমার মনে হয় যে ইসলামের ওই যে মাহাত্ম্য এটা আরো প্রকাশিত হবে। যেমন দেখেন, এই যে যারা বলতেছে, যেমন আমি কয়েকটা দেশের উদাহরণ দিই, যেমন ফিনল্যান্ড বা হচ্ছে নিউজিল্যান্ড বা হচ্ছে ডেনমার্ক। এই দেশগুলোতে আমার বেশ কিছু পরিচিত মানুষজন আছে, তো তারা মাঝে মধ্যেই ওই দেশগুলোর প্রশংসা করেন যে এই দেশে হচ্ছে নাগরিক নিরাপত্তা আছে, এই দেশে হচ্ছে অন্যায় অবিচার খুব কম হয়। এখন আমি এটা শুনে মুচকি হাসি কেন, যে ইসলাম যেই যে জিনিসগুলো আসলে করতে বলেছে এক্স্যাক্টলি সেম জিনিসগুলা ওরাও করে, কিন্তু ওরা আসলে ইসলাম নামটা ইউজ করে না। যখনই ওরা আসলে ইসলামের নামটা ইউজ করে তখন কিন্তু ওদের যেই ওই যে স্বার্থান্বেষী মহল আপনি যেটা বললেন, ওদের স্বার্থ সিদ্ধি ওরা করতে পারছে না, বা ইসলামের মানে ওদের যে ইসলামের বিরুদ্ধে ওদের যে চক্রান্ত বা ষড়যন্ত্র, এটা কিন্তু ওদের ধূলিসাৎ হয়ে যায়। যার ফলে আমি বলতে চাচ্ছি কোনটা, যে বিভিন্ন দেশে ইসলামের যে থিওরিজ গুলা আছে বা ইসলামের যে প্র্যাকটিস গুলা, এই সমস্ত কিছু কিন্তু মানে ওরা, কিন্তু ইসলামের নাম হিসেবে ওরা আসলে মানে না। যার জন্য কি আহ, যে আপনি যে প্রসঙ্গটা বললেন যে তাহলে বিভিন্ন দেশে ইসলাম নাই কেন, এখন প্রবলেম হয়ে গেছে কোথায়, যে আমরা যারা ইসলাম নিয়ে কাজ করছি আমরা কিন্তু এটার মধ্যে কানেকশনটা আসলে তৈরি করতে ব্যর্থ হই, যে তোমরা যা যা করতেছো সেম জিনিসটা ইসলামও তো বলতেছে, কিন্তু তোমাদেরকে নামটা জানতে দেওয়া হচ্ছে না। তো এইটা একটা বড় অসুবিধা। আমি যেটা বলবো, আমি যদি খুবই সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আমাদের যে কমিউনিকেশন বা হচ্ছে আমাদের যে দিনের দাওয়াত বা দিন প্রচার, এটা একটা বড় কারণ যে আমরা ওইভাবে করতে পারছি না, যে ওদেরকে আমরা কনভিন্স করব যে তোমরা যেটা করো ইসলামের মধ্যে তাই আছে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে যখন ডাকছিল যে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, সো এটার অনেকগুলো ব্যাখ্যা আছে, কিন্তু মূল আমি যেটা বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কিন্তু এই হিকমাগুলো আসলে ছিল, যে অন্য মানুষগুলোর সাথে কি করে একটা কানেকশন তৈরি করবে, তাদের মধ্যে আমাদের মধ্যে একটা সিমিলারিটি বা সাদৃশ্য তৈরি করবে। সো এই জিনিসটা প্রথমত আমরা আসলে প্রচার করতে একরকম ব্যর্থ হই অনেক ক্ষেত্রে, এটা একটা কারণ। তো দ্বিতীয় আরেকটা বড় কারণ আছে, যে কনস্পিরেসি থিওরি বলে একটা ব্যাপার আছে, যে বিভিন্ন দেশ এইটা আসলে প্রপারলি আমাদেরকে জানাতেই দেয় না যে ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামী যে নিয়ম নীতি সেইটা মানব মুক্তির জন্য কি পরিমাণ ইফেক্টিভ বা কার্যকর। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে চমৎকার তথ্য দেওয়ার জন্যে। শেষ করবো, লাস্ট 2 মিনিটে আছি। আপনি শেষ 2 মিনিট কি বলবেন? হযরত মাওলানা আবুল হাসান আলী নাদবী রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন। উনি লিখেছেন যে মা খাসির আল আলমু বিন হেতাতিল মুসলিমিন, মুসলমানদের বিপর্যয়ের কারণে বিশ্ব কি হারালো। সারা বিশ্বের মধ্যে বর্তমানে আপনি যত উন্নত রাষ্ট্রগুলি দেখেছেন সবগুলির মনোভাব হলো যুদ্ধাংদেহী। কেন এই যুদ্ধাংদেহী হয়েছে? কেন? ইসলামের যে আজকে যে আমরা ইসলামী শাসন মানতেছি না, সেই জন্য কোনো একটা রাষ্ট্রে যদি আজকে ইসলামী রাষ্ট্র হিসেবে পরিপূর্ণভাবে থাকতো এবং দাপট থাকতো, তাহলে বিশ্ব আজকে যুদ্ধাংদেহী হইতো না এবং একজনের সাথে আরেকজনের প্রতিযোগিতায় নামতো না, কিভাবে কে কত বেশি মানুষ ধ্বংস করার জন্য পারমাণবিক অস্ত্র কে কত বেশি তৈরি করা যায়, এটার জন্য নামতো না। যদি ইসলামী শাসন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা থাকতো কোনো একটা দেশে, অন্য সব দেশেও দেখেন যখন নাকি মিশর বিজয়ী হইল,
তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতেছে। দেখেন অন্য ধর্মের প্রতি উদার হলে মানুষ কি হয়, গিয়ে ঘুরতে ঘুরতে একটা কানিসা গির্জার মধ্যে গিয়ে পৌঁছলো, নামাজের টাইম হয়ে গেছে। হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর নামাজের টাইম হয়ে গেছে, নামাজটা পড়েনি। বলে যে এটা তো গির্জা। বলে যে গির্জা হলে কী হবে, আমরা নামাজ পড়বো বাইরে। বলে যে দেখো কিছুদিন পরে বলবে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গার মধ্যে নামাজ পড়ছে, গির্জা বেগে তাড়াতাড়ি তোমরা মসজিদ করো, অতএব এখানে নামাজ পড়া যাবে না। তখন তো ইসলাম তো তারা তো বিজয় হয়েছে। এরপরও বলে যে না, তাদের সবাই যে আমাদের বিরোধিতা করছে তা তো না, এটা ইতিহাসের লিখা, ও মুসলিমরাও লেখছে, হিস্ট্রিও লেখছে এই ঘটনা। তাহলে তার সঙ্গে সঙ্গে দেখলো যে হাইরে, তারা তো আমরা মুসলমানকে সন্ত্রাসী মনে করতাম, মুসলমানদেরকে আমরা তরবারির জুড়ে ইসলাম প্রচার করছে এটা মনে করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গির্জার পাশে গিয়ে নামাজ পড়লো না, শুধু গির্জাবাসীদের মনে কষ্ট পাবে সেই জন্য, তাহলে আমরা তো এটা অনর্থক বলতেছি। তখন হাজার হাজার ইহুদিরা মনে করলো যে, খ্রিস্টানরা মনে করলো যে মুসলমান আসলে সৎ, হ্যাঁ আমরা তাদের বিরোধিতা করতেছি সেই জন্য তারা নিজের আত্মরক্ষার জন্য আমাদেরকে আক্রমণ করতে হয়েছে। এমনি কোনো মুসলমান কোনোদিন আক্রমণ করে না, এটা হাজার হাজার প্রমাণ আছে। তবে অভিযুক্ত নিজের স্বার্থের জন্য মিথ্যা অভিযুক্ত তুলবেই তুলবে। শাইখ অনেক অনেক ধন্যবাদ, মহামূল্যবান সময় দিয়েছেন। দর্শক, শেষ করব যাবার আগে যে কথাটি বলতে চাই যে আজকের আলোচনা থেকে দুটো লাইন আমাকে আন্দোলিত করেছে। একটি হচ্ছে সৃষ্টির জন্য যে স্রষ্টা বিধান দিয়েছেন তার জ্ঞান অসীম, আর সৃষ্টি যখন আইন বানায় সে তার সসীম জ্ঞান থেকেই আইন বানায়। সে থাকে এক কালে বা এক শতাব্দীতে, সে কিন্তু সহস্র শতাব্দীর পর শতাব্দী সব কিছু, আর সে ভবিষ্যৎ জানে না। আল্লাহ তাআলা ভবিষ্যৎ জানেন। যেহেতু আল্লাহ তাআলা ভবিষ্যৎ জানেন, তিনি আদি, তিনি অন্ত, তিনি এই পৃথিবী সৃষ্টি করবার আগেও বহু কিছু সৃষ্টি করেছেন। আমাদের ভুলে গেলে চলবে না যে স্রষ্টাই দিয়েছেন বিধান, এতেই আছে শান্তি, এতেই আছে মুক্তি, এতেই আছে চূড়ান্ত নাজাত। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন। এতক্ষণ আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি, আর আয়োজনটির সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।